আসসালামু আলাইকুম। লাজিজ ফুড কিচেন থেকে আমি সামিয়া আবারও চলে আসলাম আপনাদের সাথে মজার আরেকটা রেসিপি শেয়ার করার জন্য। আর সেটা হলো চিতই পিঠা। আমাদের দেশের খুবই ঐতিহ্যবাহী একটা পিঠা হলো এই চিতই পিঠা। শীতকালীন সময়ে রাস্তাঘাটে এই পিঠা বিক্রি হতে বেশ দেখা যায়। তবে এটা কতটা স্বাস্থ্যসম্মত সে ব্যাপারে সবারই একটু সন্দেহ থেকে যায়। আর এই সন্দেহ দূর করেই খুব সহজেই আপনারা ঘরেই বানিয়ে নিতে পারেন এই চিতই পিঠা। আর আমার এই ভিডিওতে আজকে আপনাদেরকে খুব সহজভাবে ফুলকো ফুলকো আর খুব সহজেই উঠে আসা চিতই পিঠা করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। এই চিতই পিঠা বানানোর জন্য আমি এইখানে নিয়ে নিয়েছি আতপ চাউল। চিতই পিঠা কিন্তু অবশ্যই আতপ চাউল দিয়ে করতে হবে, সেদ্ধ চাল দিয়ে এটা কখনোই ভালো হবে না। এই আতপ চাউলগুলোকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 2 থেকে 3 ঘন্টার পর খুব ভালো করে ধুয়ে পানিটাকে আমি ঝরিয়ে নিয়েছি। আর এখন আমি চাউলগুলো ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। আমি ঠিক এইরকম ঘনত্ব করেই চাউলটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এরকম ঘনত্ব রেখেই পিঠাটাকে আমি বানিয়ে নিব, আলাদা করে কোনো পানি অ্যাড করব না। তো আমার সবগুলো চাউল ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সবচেয়ে মজার ব্যাপার, এই পিঠাতে শুধু লবণ ছাড়া অন্য কিছুই দিতে হয় না। আর খুব ভালো করে এখন লবণটাকে মিশিয়ে নিব। এখন আমি চুলায় একটি মাটির তাওয়া বসিয়ে দিয়েছি। আর এটাকে আমি খুব ভালো করে গরম হতে দিব। খুব ভালো করে গরম হয়ে গেলে একটা চামচের সাহায্যে এর মধ্যে দিয়ে দিব অল্প একটু গোলা। আর এটা আপনা আপনি শেপে চলে আসবে। তারপর এটাকে ঢাকনা দিয়ে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা উঠিয়েই দেখতে পাবেন ঠিক এরকম সুন্দর ফুলে উঠেছে আপনার পিঠাগুলো। তারপর এটাকে আমি একটা খুন্তির সাহায্যে এভাবেই তুলে নিব। আর আপনার এই পিঠাটা হয়েছে কি না এটা আপনি পিঠাটা যখন তুলতে যাবেন তখনই বুঝে যাবেন। যদি আপনার পিঠাটা পুরোপুরি হয়ে যায় এটা আপনা আপনি উঠে আসবে। আর যদি না হয়ে থাকে সেক্ষেত্রে তোলার জন্য একটু জোর করতে হবে। তো দেখতেই পেলেন কত সুন্দর ফুলকো পিঠা তৈরি হয়ে গেছে। এভাবেই আমি সবগুলো পিঠাকে বানিয়ে নিয়েছি। আর এখন আপনাদেরকে লোভনীয় ভর্তা দিয়ে এটা পরিবেশন করে দেখালাম। আর আমার এই ভর্তার রেসিপিগুলো অবশ্যই পরবর্তীতে আমার চ্যানেলে আমি অ্যাড করে দিব। এখানে রয়েছে শুটকির ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, আর হচ্ছে সরিষা বাটা ভর্তা, আর শুটকির ভাজা ভর্তা। তো দেখতেই পেলেন খুব সহজেই কত সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা বানিয়ে নিলাম। অবশ্যই এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের পিঠেগুলো খুব সুন্দর হবে আর অনেক ভালো লাগবে। ধন্যবাদ।